নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, ভেরি গুড নিউজ একটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি যে গত দুদিনের মধ্যে যে নিউজটা আমি তোমাদের দেব সেটা ভেরি আপডেট নিউজ। যে তোমরা অনেকেই থাম্বনেল দেখে যারা ভিডিও দেখতে এসছো তারা বুঝতে পেরেছো যে কেএমডি এর রিক্রুটমেন্ট সম্পর্কে আজকের কিন্তু আমার এই মূল ভিডিওটা। কেএমডিএটা কি না, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি যে আছে সেইটাতে তোমার হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। ঠিক কেএমসি যেরকম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়, কেএমডিএতে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। বহুদিন আগে এই জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়েছিল, দীর্ঘ কয়েক বছর রিক্রুটমেন্ট সেটাই হচ্ছিল না। তার ফলে নতুন করে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হওয়ার একটা চান্স এসছে এবং সেটা খুবই অথেন্টিক, খুব তাড়াতাড়ি কিন্তু সেই নিয়ে ভ্যাকেন্সি হয়তো আসতে চলেছে। তো আমি প্রথমেই বলবো, যারা যারা গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে একদম প্রথম এসছো, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখান থেকে বিভিন্ন ধরনের এই সংক্রান্ত ভিডিও কিন্তু তোমরা আপডেট পেতে থাকবে এবং সেখানে কী ধরনের কোশ্চেন হয় সব ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করব। আমাদের প্রিভিয়াসের যে স্টুডেন্টরা এখান থেকে পড়াশোনা করেছে, যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল নিয়ে পড়াশোনা করেছে, আমাদের বিভিন্ন কোর ট্রেড আলাদাভাবে পড়ানো হয়, সেটা হচ্ছে বেসিক ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ। তো সেখান থেকে যারা বিগত দিনে এই কেএমডিএতে চাকরি পেয়েছে, আমি কিন্তু সেই সব ভিডিও অলরেডি বহুদিন আগে একটু প্রোভাইড করেছি, তোমরা কিন্তু গিয়ে সেগুলো দেখতে পারো। তো চলো একদম সরাসরি চলে যাই। কেএমডিএতে যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় সেটা মূলত কিন্তু আগে যা ছিল কোর টেকনিক্যাল এক্সাম। এখানে 100টা টেকনিক্যাল কোশ্চেন থাকে, প্রত্যেকটাই 2 নম্বর করে। এই টেকনিক্যাল রিটেন এক্সাম সেটাই পাস করলে তারপর থাকে 40 নম্বরের পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ থাকে। এই দুটোকে মেরিট লিস্ট করে ফাইনাল সিলেকশানে তোমার নাম আসে। কিন্তু এই রিক্রুটমেন্ট যেটা আসতে চলেছে সেখানে ভ্যাকেন্সি কত আছে এই নিয়ে কিন্তু আমরা এর আগে অনেকগুলো একটা ভিডিও করেছিলাম। একটা তথ্য মারফত জেনেছিলাম যে 127টার মতো সিট আছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল নিয়ে। কিন্তু এখন ইন্ডিভিজুয়ালি দুটো যে সিট আমার কাছে খবর এসেছে, মানে দুটো ভ্যাকেন্সির, একটা ইলেকট্রিক্যাল এবং একটা মেকানিক্যালের, সেই ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আজকে তোমাদের আমি জানাচ্ছি। তো মূলত প্রথমে আগে বলে দিই যে এখানে যে পরীক্ষার সিলেবাস কেমন, প্রশ্ন কী ধরনের হয় এবং এখানে সবথেকে যেটা বৈশিষ্ট্য, কেএমডি এর পরীক্ষা দিতে গেলে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে একদম ন্যূনতম ডিপ্লোমা পাস আছো তারাই কেএমডি এর পরীক্ষা দিতে পারবে। কিন্তু এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা লাগবে, তবেই কিন্তু ফর্ম তুমি আপলোড করতে পারবে বা এই সংক্রান্ত তথ্য যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে অবশ্যই তুমি জানতে পারবে। কিন্তু এক্সপিরিয়েন্স বিগত দিনে যতবার পরীক্ষা হয়েছে এক্সপিরিয়েন্স কিন্তু লেগেছে, ঠিক আছে। এখন যে ভ্যাকেন্সি নিয়ে আমি আজকে ভিডিওটা দিতে চলেছি, মূলত আমরা কিন্তু দুটো ভ্যাকেন্সি আমরা জানতে পেরেছি, যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, ঠিক আছে। যেহেতু গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরে আমি যে ভিডিও দিচ্ছি বা তোমরাও জানতে পারছো যে সব জায়গাতেই বলছে বছর রিক্রুটমেন্ট হবে, হয়তো সেটা এটারই একটা ফলপ্রসূ, সেটা কিন্তু জানা যায়। বিষয়টা কি, এখানে যে ভ্যাকেন্সিটা জানা যাচ্ছে যে ইলেকট্রিক্যালের 19 থেকে 23টার মতো ভ্যাকেন্সি থাকবে, যে নিউ রিক্রুটমেন্ট হবে এবং সেটা কিন্তু একদম ক্যাটাগরি সহ সব নিয়ে 19 থেকে 23টা থাকবে এবং মেকানিক্যালে 16 থেকে 19টার মতো ভ্যাকেন্সি কিন্তু থাকবে। হ্যাঁ, এবার স্যার মাত্র 16টা, হ্যাঁ কেএমডিএ কিন্তু খুব বেশি যে হিউজ ভ্যাকেন্সি তা নয়। এই পরীক্ষাগুলোতে ভ্যাকেন্সি প্রায় এই ধরনেরই থাকে। ভ্যাকেন্সি অনেক থাকলেও কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট যে রিক্রুটমেন্টটা হবে এই ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে। ইলেকট্রিক্যালে থাকবে হয়তো 19টা পোস্ট, নাহলে 19 থেকে বেড়ে জাস্ট 23টা পোস্টের মতো নিয়েই কিন্তু রিক্রুটমেন্টটা হবে। আর মেকানিক্যালে থাকবে 16 থেকে 19টা পোস্ট, প্রথমে হয়তো 16টা পোস্ট, নাহলে 3টে পোস্ট বেড়ে 19টা পোস্ট। আমি কিন্তু যেটা বলছি তোমাদের একদম অথেন্টিক অনেকটাই তথ্য, সেই হিসেবেই আমি তোমাদের বলছি যে তোমরা প্রিপারেশানটা শুরু করো। সিভিল যারা আছো, যারা ভিডিওতে এসেছিলে, কিছুদিনের মধ্যেই তোমাদেরও আমি জানাতে পারবো যে অ্যাকচুয়াল ওখানে ভ্যাকেন্সি কত নেওয়ার পরিকল্পনা চলছে। তো মোটামুটি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালটা জানতে পেরেছি, তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। হ্যাঁ অবশ্যই, কিন্তু বারবার বলছি এই লড়াই কিন্তু প্রচণ্ড হাড্ডাহাড্ডি হয়, কারণ এখানে প্রশ্নের ধরন কিন্তু সাদামাটা হয় না, প্রশ্নের লেভেল থাকে। সেখানে ম্যাথ যেমন থাকবে, কিছুটা কনসেপচুয়াল যে চ্যাপ্টারগুলো আছে বা যে টপিকগুলো আছে যেগুলো কিন্তু ন্যাচারালি কোশ্চেন খুব কম হয়, সেই জায়গা থেকে কিন্তু কেএমডি এর মতো জায়গায় কিন্তু কোশ্চেন আসে। অর্থাৎ টেকনিক্যালে যারা কিন্তু ভালো দক্ষ তারাই কিন্তু এই চাকরি পায়। আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের টেকনিক্যাল ব্যাচ তোমরা দীর্ঘদিন ধরেই জানো, একদম কোর টেকনিক্যাল এখানে পড়ানো হয়, আলাদা ব্যাচে, নন টেকনিক্যাল সেটা সম্পূর্ণ আলাদা। তো এই কোর টেকনিক্যাল ব্যাচে তোমাকে সাকসেস পেতে গেলে অবশ্যই টপ 10, টপ 3-র মধ্যে তোমার র্যাঙ্ক করতে হবে, যেটা কিন্তু খুবই টাফ সাপেক্ষ। অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি অনেকগুলো
রিপিটেডলি পাস করেছে, আমার স্যার হচ্ছে না, না সেটা তো তোমার নিজের কাছে হয়েছে না, কিন্তু কখনোই তুমি ব্যাচের মধ্যে হয়তো তোমাকে দেখতে হবে যে যেখানে ব্যাচেতে তুমি টপ 3-র মধ্যে থাকতে পারছো কিনা, যেটা আমরা কিন্তু এখানে অ্যাডভান্স ব্যাচে কিন্তু এই ব্যাপারটা করি আমরা। তো আরেকটা বলেই যে প্রশ্ন কী ধরনের থাকে এটা আমি আলোচনা করলাম, যে বেসিক কোশ্চেন যেমন থাকবে তোমার কিন্তু সেখানে কনসেপচুয়াল কোশ্চেন এবং কিন্তু ম্যাথ ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু অবশ্যই থাকে। তাই তোমাকে 3 ধরনের প্রশ্নই কিন্তু সম্মুখীন তোমাকে হতে হবে। আর সিলেবাস আমি বলবো, সিলেবাস সংক্রান্ত তোমরা অনেকেই আমাকে এটা মেসেজ করো বারবার যে স্যার এই সব পরীক্ষার সিলেবাস কী আছে। আমি বলবো যে তোমরা আপাতত এই পরীক্ষার সিলেবাস সেইভাবে কিন্তু যে দেয় তা নয়, তোমরা যে পিএসসির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা এবং তার সাথে নিউ যে ডিপ্লোমা সিলেবাসটা অ্যাড হয়েছে সেই নিউ সিলেবাসটা পাশাপাশি রেখেই কিন্তু প্রিপারেশানটা শুরু করো, ঠিক আছে। একদম কোর টেকনিক্যালকে যারা ভালোবাসো তাদের জন্য এই পরীক্ষাটা যথেষ্ট একটা ভালো পরীক্ষা এবং সেখানে শনি রবিবার ছুটি থাকে, অনেকেই তোমরা জানো, এবং যদি না জেনে থাকে এই তথ্যটাও জেনে নাও যে শনি রবিবার পিএসসিতে যেরকম শনি রবিবার ছুটি থাকে, কেএমডিএতে কিন্তু শনি রবিবার ছুটি থাকে। তো এই ছিল বিষয়। একদম সামনেই কিন্তু এই ভ্যাকেন্সি আসার সম্ভাবনা প্রবল একদম। তো এখন থেকে তৈরি হও। আর যারা একদম খুব কম মার্জিনে কেটে যাচ্ছ তাদের জন্য আমি পরবর্তী সময়ে একটা ভিডিও দেব, আশা করি তোমাদের কিন্তু সেই ভিডিও প্রচণ্ড হেল্পফুল হবে। সেই ভিডিওটা তোমরা ফলো করবে বা দেখবে সেই ভিডিওটা, আশা করি সেটা তোমাদের কিন্তু অনেক উপকারিত হবে। এবং ইন্টারভিউ যে বিষয়টা ছিল, ইন্টারভিউ 40 নম্বরের ছিল। এখন সরকার থেকে যেটা ঘোষণা হচ্ছে ইন্টারভিউ প্রায় উঠে যাবে, উঠে গেলেও থাকলেও একদম ন্যূনতম নম্বর থাকবে। বাংলা ইনক্লুড হবে কি না সেগুলো কিন্তু সবই অ্যাডভার্টাইজমেন্টের পর জানা যাবে, কিন্তু সেটা হলেও রিটেন তো 90% বা 80% রিটেন থাকবে। সেই জায়গাটা থেকে তোমরা কিন্তু তৈরিটা এখন থেকে হও, কারণ সিট সংখ্যা দেখতেই পাচ্ছ খুবই কম। তার সত্ত্বেও কিন্তু যারা কোর টেকনিক্যাল তারা কিন্তু চাকরিটা পায়, এবং সেটা আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে এই সব পোস্টগুলো কেএমসি কেএমডি এর পোস্টগুলোর সিট সংখ্যা কম হলেও কিন্তু প্রস্তুতি যারা ঠিক মতন তারা কিন্তু চাকরিটা পায়। তার মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। ভালো করে প্রস্তুতি নাও, একদম তোমাদের অথেন্টিকভাবে বললাম যে ইলেকট্রিক্যালের 19টার কাছাকাছি পোস্ট এবং মেকানিক্যালের 16টা পোস্ট কিন্তু এখানে ভ্যাকেন্সি অলরেডি কিন্তু ফিল আপ হওয়ার বিরাট তোড়জোড় চলছে। সেখানে কিন্তু তোমরা তৈরি হও, ভালো করে তৈরি হও, এবং আস্তে আস্তে বেসিক কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন, অ্যাডভান্স কোশ্চেন এবং তার সাথে সাথে ম্যাথ রিলেটেড কোশ্চেনকে 3 ভাগে ভাগ করে বা 4 ভাগে ভাগ করে প্রিপারেশানটা শুরু করো। আর অবশ্যই যদি এই অ্যাডভান্স লেভেল বা বেসিক লেভেলের প্রিপারেশান কেএমডি এ নিতে হয়, অবশ্যই আমাদের যে ফোন নম্বর দিয়েছি সেই ফোন নম্বরে আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো সেশনই কিন্তু আমরা চালু করে দিচ্ছি, এবং সেটা অবশ্যই রবিবার থেকে শুরু হবে। তোমরা কিন্তু অবশ্যই যে নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে নিতে পারো, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রস্তুতিটা শুরু করে দাও।